আসসালামু আলাইকুম। আরএসআইটি টাস্ক থেকে আমি মোহাম্মদ রেজাউল হোসেন মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি হোম ট্যাবের অভ্যন্তরীণ ফন্ট রিবনের বিভিন্ন অপশন সম্পর্কে আলোচনা করব। আমি যে পয়েন্টগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কিভাবে আমরা একটি ফন্ট সিলেকশন করতে পারি, কিভাবে ফন্টের সাইজ আমরা নির্ধারণ করতে পারি, কিভাবে ফন্টের সাইজ আমরা ছোট বড় করতে পারি, কিভাবে আমরা একটি টেক্সটকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, ওয়ার্ড বা লাইনের উপর স্ট্রাইক থ্রো অপশন ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা কোনো একটি ওয়ার্ড বা লেটারের উপর সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট অপশনটি ব্যবহার করতে পারি। তাহলে চলুন আর দেরি না করে ক্লাসটি শুরু করি। আমি এখান থেকে একটি করে পয়েন্ট আলোচনা করছি। প্রথমে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ফন্ট সিলেকশন কিভাবে করতে হয়। আমরা যখন কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা ডকুমেন্ট লেখা শুরু করব, তখন প্রথমে আমাদেরকে এর ফন্ট সিলেকশন করে নিতে হবে যে আমরা কোন ফন্টে লিখতে চাচ্ছি। তো এই ফন্টটি সিলেকশন করার জন্য আমরা হোম ট্যাবের অধীনে প্রথমে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো ফন্ট দেখতে পারবো, যেখান থেকে আমরা আমাদের প্রয়োজন এবং পছন্দের ফন্টটি সিলেকশন করতে পারি। এছাড়াও এই কাজটি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট অ্যাপ দিয়েও করতে পারি। এর পরের যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে ফন্ট সাইজ কিভাবে আমরা নির্ধারণ করতে পারি। আমাদের পছন্দের ফন্টটি সিলেকশন করার পর এটিকে প্রয়োজন হবে একটি সাইজ নির্ধারণ করা। আমি এখানে একটু ডামি টেক্সট নিয়ে আসি। এর জন্য আমরা গুগলে যাব। গুগলে যেয়ে আমরা লিখব ডামি টেক্সট। ডামি টেক্সট লেখার পরে আমরা প্রথমে যে অপশনটি পাচ্ছি এখানে ক্লিক করব। তাহলে আমাদের সামনে ডামি আকারে কিছু টেক্সট প্রদর্শিত হবে। তা আমি এখান থেকে এই প্যারাগ্রাফটি নির্বাচন করে নিয়ে আসছি। সিলেকশন করে কপি করলাম। কপি করে আমি এখানে এসে পেস্ট করে দিচ্ছি। বন্ধুরা, কপি করে আনা এই ডামি টেক্সটটি 10.5 ফন্ট সাইজে আছে। তা আমি যদি এটিকে আরো বড় করতে চাই তাহলে আমরা এখানে অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর এখানে আমরা বিভিন্ন ধরনের সাইজ পাবো। এই কাজটি কিবোর্ড থেকে করতে কন্ট্রোল শিফট এফ চাপবো। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সাইজ নির্ধারণ করতে পারি। এছাড়াও আমরা পাশে থাকা এই আইকনে ক্লিক করেও আমাদের ফন্ট সাইজটি ইনক্রিজ করতে পারি। এখানে ক্লিক করলে আমাদের এই ফন্ট সাইজটি 2 করে বৃদ্ধি পাবে। এছাড়াও যদি আমরা এই ফন্ট সাইজকে ডিক্রিজ করতে চাই, ছোট করতে চাই, তাহলে তার পাশে থাকা যে ছোট আইকনটি আছে এখানে ক্লিক করলে ফন্ট সাইজ 2 করে ডিক্রিজ হবে। আমাদের এই প্যারাগ্রাফের ফন্ট সাইজটি বর্তমানে আছে 12। তো আমরা চাচ্ছি এই 2 করে ইনক্রিজ না করে 1 করে ইনক্রিজ করতে। ফন্ট সাইজ 1 করে বৃদ্ধি করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস রাইট থার্ড ব্র্যাকেটে ক্লিক করতে পারি। তাহলে দেখুন আমার ফন্ট সাইজটি 1 করে বৃদ্ধি পাচ্ছে। যদি 1 করে ডিক্রিজ করতে চাই সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস লেফট থার্ড ব্র্যাকেট ক্লিক করব। এর পরের যে পয়েন্টটি আমি আলোচনা করব, কোনো লেখাকে আমরা হাইলাইটস করার জন্য অনেক সময় বোল্ড করার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের এই লেখাকে বোল্ড করতে পারি। আমি চাচ্ছি আমাদের এই প্যারাগ্রাফের এই প্রথম লাইনটি আমি বোল্ড করব। সেই ক্ষেত্রে রিবনে থাকা এই বি আইকনটি একটি ক্লিক করলে আমাদের এই লেখাটি বোল্ড হয়ে যাবে। এই কাজটি কিবোর্ডের শর্টকাট কমান্ড ব্যবহার করেও করতে পারি। সেই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি বাটনে ক্লিক করতে হবে। এখন যদি আমরা এই বোল্ড করা লাইনটি আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে চাই সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জেড ক্লিক করব। এই কাজটিকে বলা হয় আনডু করা। কুইক অ্যাক্সেস টুলবারের এই আইকনে মাউস রাখলে দেখা যাচ্ছে আনডু বোল্ড। এর শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস জেড।
তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই লেখাটি আবার আগের অবস্থানে ফিরে এসেছে। এই পরের যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে একটি টেক্সটকে ইটালিক করতে পারি। ইটালিক অর্থ হচ্ছে কোনো একটি লেখাকে একটু ডানে হেলে সাজানো। এই কাজটি করার জন্য রিবনে থাকা এই আইকনে ক্লিক করতে হবে। আমাদের লেখাটি একটু ডান দিকে হেলে গিয়েছে দেখা যাচ্ছে। Ctrl+I চেপে আমরা কিবোর্ড থেকে ইটালিক করতে পারি। এরপরের যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে অনেক সময় আমাদের প্যারাগ্রাফের কোনো একটি ওয়ার্ডকে আন্ডারলাইন করার প্রয়োজন হয়। যে লাইনটি আন্ডারলাইন করতে চাচ্ছি সেটি সিলেক্ট করে নিব। আন্ডারলাইন করার জন্য আমাদেরকে এই ইউ আইকনে ক্লিক করতে হবে। কিবোর্ড থেকে আন্ডারলাইন করার জন্য আমাদেরকে Ctrl+U তে ক্লিক করতে হবে। আমরা আন্ডারলাইনের এই দাগটি একটি না দিয়ে ডবল দিতে পারি কিংবা ডট ডট আকারেও দিতে পারি অথবা কালার করেও দিতে পারি। এই জিনিসটি আরও সুন্দর করে দেখানোর জন্য আমি এই বাড়তি যে লেখাগুলো আছে এটা আমি কিছুক্ষণের জন্য রিমুভ করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তো এই জন্য আমাদেরকে এই রিবনের ইউ আইকনের পাশে থাকা যে অ্যারো চিহ্নটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো আন্ডারলাইনের অপশন পাওয়া যাবে। এখান থেকে আমরা ডবল আন্ডারলাইন করতে পারি এবং আন্ডারলাইনের যে লাইনটি আছে থিক কিংবা মোটা করতে পারি, ডট ডট আকারে দিতে পারি। এখানে বিভিন্ন রকম অপশন আছে। এছাড়াও আমরা চাইলে এই আন্ডারলাইনের যেই লাইনটি টানা আছে এটিকে আমরা কালারেও দিতে পারি। আমরা চাইলে আমাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারি। তো এই ছিল আন্ডারলাইন অপশনের কাজ। এরপরে যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে টেক্সট স্ট্রাইক থ্রো। আমি আবার আগের লেখাগুলো ফিরিয়ে আনছি। টেক্সট স্ট্রাইক থ্রো অপশনটি কাজ কি? অনেক সময় আমাদের প্যারাগ্রাফের কোনো একটি লেখাকে একেবারে ডিলিট না করে দিয়ে ওটা কেটে দিয়ে বোঝাতে হয় যে এই লাইনটি কাটা হয়েছে। তো সেই কাজটি আমরা কিভাবে করতে পারি? সেজন্য আমরা প্যারাগ্রাফের যেই অংশটি কেটে দিতে চাচ্ছি সেই অংশটি আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে রিবন আইকনে থাকা এই ABC যে আইকনটি আছে এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এই ইংলিশ লেখার উপরে একটি দাগ চলে এসেছে। এই দাগটিকেই বলা হয় স্ট্রাইক থ্রো। এরপরে শেষের যে দুটি পয়েন্ট আছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, এই দুটি পয়েন্ট আমি একসাথে আলোচনা করব, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। সাবস্ক্রিপ্টটা আমি ছোট করে বলি। সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে আমরা আমাদের প্যারাগ্রাফের কোনো একটি ওয়ার্ডকে কিংবা কোনো একটি লেটারকে যদি আমরা ছোট করে দেখাতে চাই তাহলে আমরা এই অপশনটি ব্যবহার করতে পারি। সাবস্ক্রিপ্টকে সহজে বোঝানোর জন্য আমরা একটি সূত্র লিখি, সেটি হচ্ছে H2O। এই H2O আমি একটু বড় করে নিই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এই H2O এই সূত্রটি আমরা জানি এই 2 কিন্তু পাশে থাকে না, 2টা কিন্তু H এর নিচে থাকে। এই যে নিচে যদি আমরা এই 2 কে আনতে চাই তাহলে এইখানে আমাদের এই সাবস্ক্রিপ্টের কাজ। এই সাবস্ক্রিপ্ট অপশনটি ব্যবহার করে আমরা এই 2 কে H এর নিচে আনতে পারি। সেটা কিভাবে করব? এটার জন্য আমাদেরকে এই 2টাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তারপরে রিবনে থাকা এই X2 যে আইকনটি আছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই 2টা কিন্তু H এর নিচে চলে এসেছে। তার মানে এই যে স্বাভাবিক যে লেখাটা এতক্ষণ ছিল সেই লেখা থেকে এই 2টা সাবস্ক্রিপ্ট হয়ে ছোট হয়ে গিয়েছে। বিশেষ করে এই ধরনের সূত্র লেখার কাজে এই সাবস্ক্রিপ্টের ব্যবহার বেশি হয়। ঠিক একইভাবে সুপারস্ক্রিপ্টের ব্যবহার যদি আমি দেখাতে চাই সেক্ষেত্রে আমি আরেকটি সূত্র লিখে দেখাচ্ছি। a+b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আমি এটি একটু বড় করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এখানে যে সূত্রটা আমি লিখেছি এই সূত্র কিন্তু স্বাভাবিকভাবে লেখা, কিন্তু আমি যদি এটিকে সূত্রর আকার দিতে চাই সেক্ষেত্রে আমাকে এই 2কে কিন্তু উপরে উঠাতে হবে। এই উপরে উঠানোর যে কাজটি এটি হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্ট অপশনটি ব্যবহার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে
আমরা যেই লেটার বা যেই ওয়ার্ডগুলোকে আমরা সুপারস্ক্রিপ্ট বা উপরে উঠাতে চাই ছোট করে, সেগুলো নির্বাচন করতে হবে বা সিলেক্ট করতে হবে। এই 2 টাকে আমি এখন সুপারস্ক্রিপ্ট করে দেখাচ্ছি। প্রথমে এটা সিলেকশন করব, এরপর রিবনে থাকা এই যে X2 যে আইকনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখা যাচ্ছে যে এই a+b² যে সূত্রটি এটি কিন্তু আমরা করতে সক্ষম হয়েছি। এরপরে এই 2 টাকেও আমরা করব, a² + b² + 2ab। এই হচ্ছে আমাদের সূত্র। এই ধরনের কাজের জন্য কিন্তু এই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহার বেশি হয়। তো আজকের ক্লাসের আলোচনা এতটুকুই ছিল। বন্ধুরা, আমি চেষ্টা করেছি এই ভিডিওতে প্রত্যেকটি বিষয় সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করতে। আমার এই ভিডিও থেকে আপনি যদি সামান্য কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এবং আপনি যদি এই রকম শিক্ষণীয় বিভিন্ন টপিকের উপর ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। পরবর্তী ক্লাসে আমরা ফন্ট রিবনের বাকি যেই অপশনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।